আটা মাখা বেলা ছাড়াই এরকম নরম তুলতুলে পরোটা আপনারা ঘরে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। নমস্কার, কেমন আছেন সবাই? আমি জলিস কিচেন অ্যান্ড স্ট্রিট ফুডে আপনাদেরকে স্বাগত জানাই। এই পরোটা তৈরি করার জন্য আমি এখানে 1 কাপ ময়দা নিয়েছি আর 1 কাপ আটা নিয়েছি। আপনারা 2 কাপ ময়দাও নিতে পারেন কিংবা 2 কাপ আটাও নিতে পারেন। এর মধ্যে যে সবজিগুলোর ব্যবহার করছি সেগুলো হলো ক্যাপসিকাম কুচোনো, পেঁয়াজ কুচোনো, বিনস কুচোনো, কাঁচা লঙ্কা কুচোনো, আদা কুচোনো, বাঁধাকপি কুচোনো, টমেটো কুচোনো আর গাজর কুচোনো। আমি এই সবজিগুলো দিয়েছি, আপনারা আপনাদের পছন্দের মতো সবজি দিতে পারেন। তারপরে আমি দিচ্ছি 1.5 চামচ নুন আর দিচ্ছি এখানে 2টো ডিম। 2টো ডিম আমি ভেঙে ময়দা আর আটার সাথে ভালোভাবে প্রথমে মিশিয়ে নিচ্ছি। আপনারা যদি সবজি না খেতে চান তাহলে সবজি নাও মেশাতে পারেন। ডিম আর আটাটা আমি এখানে প্রথমে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি হাতার সাহায্যে মেশাচ্ছি, আপনারা ইচ্ছে হলে আপনার হাত দিয়েও মেশাতে পারেন। তারপরে আমি এখানে 1 কাপ দুধ মেশাচ্ছি। 1 কাপ দুধটাও এর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর সেই কাপের মাপেই আমি 1 কাপ আবার জল মেশাচ্ছি। একটু একটু করে জল মেশাবেন, একবারে বেশি জল ঢেলে দেবেন না, তাহলে পরোটা ভালো তৈরি হবে না। একটু একটু করে জল মেশাবেন আর নাড়তে থাকবেন, তাহলে দলাও পাকাবে না, খুব ভালো ঘোল তৈরি হবে আর পরোটাটাও ভালো তৈরি হবে। আমার আটার ব্যাটারটা পুরো স্মুথ হয়ে গেছে, এর মধ্যে কোনো দলা নেই। আমি এখন এর মধ্যে 1 প্যাকেট ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি আর 1 চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে ভালোভাবে আবার এটাকে আমি মিশিয়ে দিচ্ছি। মেশাবার পরে আমি এর মধ্যে যে সবজিগুলো কেটে রেখেছিলাম, টমেটো কুচি, বাঁধাকপি কুচি, গাজর কুচি, পেঁয়াজ কুচি, আদা কুচি, লঙ্কা কুচি, শিমলা মির্চ কুচি, বিনস কুচি, এগুলো সব এক এক করে এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি। দেবার পরে আমি এটাকে আবার ভালো করে সবটার সাথে মিশিয়ে নিচ্ছি। মেশাবার পরে দেখবেন এটা যদি একটু গাঢ় হয়ে যায় তাহলে আবার একটু জল মিশিয়ে দেবেন। দেখুন আমার এখানে একটু গাঢ় হয়ে গেছিলো, আমি আবার একটু জল মিশিয়ে দিচ্ছি। ব্যাটারটা এমন তৈরি করবেন যাতে খুব পাতলাও না হয়ে যায় আবার খুব মোটাও না থাকে। মোটা থাকলে সবজিগুলো সেদ্ধ হবে না। অবশেষে আমি এর মধ্যে ধনেপাতার কুচি দিয়ে দিচ্ছি। ধনেপাতা কুচি দিয়ে আবার আমি সব একসাথে মিশিয়ে দিচ্ছি। এই জায়গায় আমি একটু নুনটা দেখে নিয়েছিলাম, আমার নুন কম ছিল, সেই জন্য আমি এখানে 1.5 চামচ আমি নুন দিয়েছি। দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। ঠিক এই রকম ব্যাটার তৈরি করবেন যাতে সবজিগুলোও ভালো সেদ্ধ হবে আর পরোটাটাও বেশি মোটা হবে না। এরপরে গ্যাস অন করে আমি তাওয়াটা চড়িয়ে দিয়েছি। তাওয়া গরম হয়ে যাবার পরে এর মধ্যে রিফাইন তেল দিয়ে দিয়েছি। রিফাইন তেল দিয়ে আমি একটা টিস্যু পেপার দিয়ে তেলটাকে চারদিকে স্প্রেড করে দিচ্ছি। তারপর আমি 1 হাতা ব্যাটার নিয়ে আমি তাওয়ার মধ্যে গোল করে ঢেলে দিচ্ছি। যেমন উত্তাপাম বানান ঠিক সেইভাবে বানাবেন। ঢেলে দেওয়ার পরে আমি এটাকে ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য রেখে দিচ্ছি। 2 মিনিট পরে খুলে দিয়েছি, খুলে দেখুন এদিকটা হয়েছে কিন্তু মধ্যেখানটা হয়নি, সেই জন্য আমি বন্ধ করে আবার 2 মিনিটের জন্য রেখে দিয়েছি। তারপরে দেখুন আমার হয়ে গেছে, আমি এটাকে পাল্টে দিচ্ছি। পাল্টে দেওয়ার পরে এটাকে ভালোভাবে উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি। এতে বেশি তেলও লাগে না, ওই যে আপনি একবার তেল দিয়েছেন সেই তেলে 4-5টা পরোটা হয়ে যাবে। আর আপনারা যদি ভাবছেন এটা আটার গোলা আপনাদের তাওয়াতে আটকে যাবে, আপনাদের তাওয়াতে এটা একদম আটকাবে না, কারণ এর মধ্যে ডিম দেওয়া আছে। ডিম দেওয়া থাকলে আপনি যে কোনো তাওয়াতে এই পরোটাটা বানাতে পারবেন। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন আর একটা লাইক নিশ্চয়ই করবেন। এই পরোটাগুলো আপনি টিফিনে খেতে পারেন, যদি কোনো দিন রাত্রির বেলা রুটি তরকারি খেতে ইচ্ছে না হয় তাহলে রাত্রিরে বানিয়ে খেতে পারেন, কিংবা আপনি যদি কোথাও দূরে ট্রাভেল করছেন সেই সময়ও আপনি এটাকে বানিয়ে নিয়ে যেতে পারেন। এই পরোটাটা খুবই নরম হয় আর এটা বাচ্চাদের খুব প্রিয় একটা খাবার। এই পরোটার সাথে আপনার কোনো তরকারির দরকার হয় না। আপনি এই পরোটার সাথে একটু সস দিয়ে দেবেন আর একটু স্যালাড দিয়ে দেবেন, দেখবেন বাচ্চা থেকে বড় সবাই খুশি মনে এই পরোটাটা খেয়ে নেবে। এই রেসিপিটা খুব সিম্পল অ্যান্ড ইজি রেসিপি, যারা ব্যাচেলার তাদের জন্য খুব ভালো একটি রেসিপি, সবাই বানাতে পারবেন। আপনারা নিশ্চয়ই ঘরে বানাবেন, ঘরে বানিয়ে আমাকে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন আপনাদের কেমন লাগলো। আশা করছি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন।